الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين। উপস্থিতি বাহরুল আলম কারিমিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সেমিনারের সম্মানিত পরিচালক ও সকল আসাতিজায়ে কেরামকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আমার সামনে উপস্থিত বাংলার গ্রামগঞ্জ থেকে আগত আমার এলএমপি পাশে তালিবে ইলম ভাইরা সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের সেমিনারের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে আশুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। সময়ের সংক্ষিপ্ততার পরিসরে উক্ত বিষয় কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহররম মাস হিজরি বছরের প্রথম মাস এবং এটি আল্লাহ তাআলার সম্মানিত 4 মাসের অন্যতম মাস। মুহররম মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আল্লাহ তাআলার মাস মুহররমের রোজা। আর এই মুহররম মাসের দশম দিন অর্থাৎ আশুরা দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আশুরা দিনের রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হবে। সুবহানাল্লাহ, একটি মাত্র রোজা আর তার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছরের সগীরা গুনাহ মাফের সুসংবাদ। প্রিয় উপস্থিতি, আশুরা কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি ঈমান, ত্যাগ, ধৈর্য এবং একটি সত্য বিজয়ের মহান স্মারক। প্রিয় উপস্থিতি, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনকে নীল নদীতে ডুবে ধ্বংস করেছেন। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করে রোজা রাখতেন। এই বিষয়টি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন তখন বললেন, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আমাদের অধিকার তোমাদের চেয়ে বেশি। অতএব তিনি রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। প্রিয় উপস্থিতি, এই আশুরার দিনে কারবালা প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি জান্নাতের যুবকদের নেতা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন সত্যের সামনে সত্য ও ন্যায়ের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু অন্যায় ও বাতিলের কাছে মাথা নত করা যায় না। আজ আমরা বিষয় শিক্ষা গ্রহণ করেছি। আজ আমাদের সমাজে পাপ, অন্যায়, সুদ, ঘুষ, মিথ্যা, অশ্লীলতা বেড়েই চলছে। তাই আশুরা আমাদেরকে আহ্বান জানায়, আসুন তাওবা করি, গুনাহ থেকে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করি, কুরআন তেলাওয়াত বৃদ্ধি করি, দান সদকা করি এবং 9 ও 10 অথবা 10 ও 11 মুহররম রোজা রেখে আশুরার ফজিলত অর্জন করি। প্রিয় ভাই, মনে রাখবেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু অবধারিত, কবরের জীবন সত্য। একদিন আল্লাহ তাআলা দরবারে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে, এটাই সত্য। তাই আসুন এই আশুরাকে আমরা গুনাহ থেকে ফিরে আসার উপলক্ষ বানাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করি এবং ঈমান ও তাকওয়ার পথে জীবন গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার প্রকৃত শিক্ষা গ্রহণ করার, সুন্নাত অনুযায়ী আমল করার এবং দুনিয়া ও আখিরাত সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।